বান্দা মুয়াজ্জিন আসরের আজান দিয়া দিল, তোমাকে পাইল না। মাগরিবের আজান দিয়া দিল, বান্দা তোমাকে পাইল না। এশার আজান দিয়া দিল, বান্দা তোমাকে পাইল না। সপ্তাহ গড়িয়ে, মাস পেরিয়ে, বছরও পার হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলা তোমাকে ডেকে ডেকে তোমাকে পায় না। বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে বসে আমি আল্লাহ তাআলাকে একটা যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টা সাড়া দিয়া দিবা। বান্দা আল্লাহ তাআলা তোমাকে পাইল না, সপ্তাহ গড়িয়ে, মাস পেরিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়াতে থাকা অবস্থায় সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহর দরবারে যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহর দরবারে আফসোস করে যদি বলতে পারো, কি করলাম, কি করলাম, একটা দীর্ঘশ্বাস যদি আমি আল্লাহর দরবারে ফালাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির যতগুলো গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সবগুলো গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবা। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, যা আল কোরআনু ইনদা রাসি, ওই মাইয়িতের মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনি, ওই মাইয়িতের ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়। ওয়াসসিয়ামু আন শিমালি, ওই মাইয়িতের বাম পাশে রোজা দাঁড়িয়ে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য নেক আমলগুলো মাইয়িতের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে। আযাবের ফেরেশতা যখন মাথার কাছ দিয়ে চলে আসে, আযাবের ফেরেশতা মাথার কাছে কোরআনকে দেখে বলে, মান আনতা, কোরআন বলে আমি কোরআন। আযাবের ফেরেশতা বলে, তুমি কি চাও? কোরআন বলে, এই বান্দা দুনিয়াতে বসে আমি কোরআনকে মহব্বত করেছে, এই বান্দা দুনিয়াতে বসে আমি কোরআনকে ভালোবেসেছে, তেলাওয়াত করেছে, আজকে আমি কোরআন এই বান্দার জিম্মাদার হয়ে গেলাম। আযাবের ফেরেশতা বলে, তুমি কতক্ষণ থাকবা? কোরআন বলে, এই বান্দাকে জান্নাতে না ঢুকায়া আমি কোরআন এক মুহূর্তের জন্য বান্দা থেকে দূরে চলে যাব না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন হয় তোমার আমার পক্ষে সাক্ষী দিবে, অথবা এই কোরআন তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কার পক্ষে সাক্ষী দিবে, কার বিপক্ষে সাক্ষী দিবে? যারা জীবনভর কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা জীবনভর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পারে না, যারা জীবনভর কোরআনের তাফসীর মাহফিল সহ্য করতে পারে না, বরং হলো তাকিয়ার উপরে ধুলোবালি মাখা অবস্থায় ওই যে কালামুল্লাহ রেখে দিয়েছি, আর রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ঘরের মধ্যে বিরাট একটা বাক্স ঝলঝল করতেছে। এরে ভাই, আল্লাহর রাসূল বলেন, যেই কোরআন তুমি তেলাওয়াত করো না, যেই কোরআন তুমি তাকিয়ার উপরে রেখে দিয়েছো, এই কোরআন তেলাওয়াত না করার কারণে এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। এই কোরআনকে যারাই ভালোবেসেছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, একদিন ওনাকে স্বপ্নে দেখানো হলো রহমতপুর গ্রামে আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই গ্রামে এমন কোন বান্দা নাই যেই বান্দা এই মাইয়িতকে গোসল করায়া দাফন করায়া সুন্নত তরিকায় কবরে নামতে পারে, এমন কোন বান্দা ওই গ্রামের মধ্যে নাই। ইমাম গাজ্জালীকে বলা হলো, রহমতপুর গ্রামের মধ্যে তুমি চলে যাও, আল্লাহর এক পেয়ারা বান্দা আব্দুর রহমান নামে ইন্তেকাল করেছে, ওই বান্দাকে সুন্নত তরিকায় গোসল করায়া কাফন করায়া এরপরে বান্দাকে কবরের মধ্যে নামাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি
রহমতপুর গ্রামে গিয়া তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গ্রামের শেষ প্রান্তে গিয়া দেখতেছে একটা বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। খবর নিয়ে জানতে পারলো আব্দুর রহমান নামক বান্দাই এই বাড়িতে ইন্তেকাল করেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দাকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া, কবর খনন করিয়া যখন ওই বান্দার কবরের মধ্যে নামবেন, নামা মাত্রই এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার আর বুঝবার বাকি নাই, এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দা নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো পেয়ারা বান্দা হবে, যার কারণে আল্লাহ তাআলা তার কবরে সুঘ্রাণ দিয়া ভরপুর করে দিছে। তাকে দাফন করা সম্পূর্ণ ভরে পড়ে ইমাম গাজ্জালী ওই মাইয়েতের সন্তানদেরকে জিজ্ঞাসা করে, তোমার বাবার এমন কোন নেক আমল আছে কিনা বলে দাও। সন্তানরা বলে, আমাদের জানা নাই, তবে আমাদের বাড়িতে মা আছে, তিনি হয়তো জানলেও জানতে পারেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে ওই মাইয়েতের স্ত্রীকে ডাক দেয়া বলে, তোমার স্বামীর এমন গোপন কোনো আমল আছে কিনা বলে দাও। মাইয়েতের স্ত্রী বলে, আমার স্বামীর তেমন কোনো গোপন আমল নাই, তবে হ্যাঁ, প্রতিদিন ফজরের নামাজের পরে ওই যে তাকিয়ার উপরে একটা কিতাব দেখা যায়, আমার স্বামী কিতাবটাকে নামায়া ফজরের নামাজ পড়িয়া বুকে লাগায়া চুমা খায়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ, তোমার কালাম আমি পড়তে পারি না। এটা বলে বলে আঙ্গুলিগুলো টানতে থাকে কিতাবের লাইনে লাইনে। ওই কিতাবটা খুললে আমার স্বামী চোখের পানির ঘ্রাণও পাওয়া যাবে, ওই কিতাব খুললে আমার স্বামীর আঙ্গুলির দাগগুলো পাওয়া যাবে। ইমাম গাজ্জালী বলে, আমার আজ বুঝবার বাকি নাই, আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করতে পারে নাই, আল্লাহর কালামকে পড়তেও পারে নাই, আল্লাহর কালামের অর্থ জানতে পারে নাই। শুধুমাত্র ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। ऐ बिरादर दूरे बाशद यार बद बद तरबुआद मारे बद तन हातुरा पर जा सनाद यार बद पर जान ईमानत सनद यार बद आ रद तुरा सोए जाइब यार ने को गिरता या बिनाइम। হাদিসের দ্বিতীয় অংশে বলেছিলাম, ওয়াসসালাতু আন ইয়ামিনি, ওই বান্দা ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, আযাবের ফেরেশতা ডান পাশ দিয়ে যখন চলে আসবে, তখন ওই নামাজ বলবে, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। বলে, কেন কেন, তুমি কে? বলে, আমি দুনিয়াতে এই বান্দার নামাজ, এই বান্দা দুনিয়াতে আমি নামাজকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা নামাজকে হেফাজত করো। এই বান্দা নামাজ আদায় করার মাধ্যমে আমি নামাজকে বান্দা হেফাজত করেছে। বান্দা সারাদিন দিন মজুরের কাজ করেছিলাম, বান্দা রিক্সা চালায়া মাথার গাম পায়ে ফালায়া, বান্দা সারাদিন ইনকাম করার পরেও আল্লাহর কাছে বেজার হয় নাই। বান্দা মাগরিবের নামাজের পরে যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমারে গরিব বানাইছো গো আল্লাহ। আয় আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আয় আল্লাহ, তোমাকে চাই, দুনিয়ার কিছুই চাই না গো আল্লাহ। বান্দা এ কথা বলে বলে বান্দা চোখের পানি দিয়া মুসাল্লা ভিজায়া আল্লাহর দরবারে কান্না করেছে। আমি নামাজ এই বান্দার জিম্মাদার হয়ে গেলাম, এই বান্দাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নামাজ এই বান্দার থেকে এক চুল দূরে সরে যাব না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনার এক মুরিদ স্বপ্নে দেখল, ওনার মুরিদ ওনাকে জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো আল্লাহ পাকের অনেক পেয়ারা বান্দা,
অনেক বড় মাপের একজন বুজুর্গ, আপনার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ তাআলা আমাকে যেমন জান্নাত দান করেছে আলহামদুলিল্লাহ, তবে আমার বাড়ির সামনে একটা কামার আছে, ওই কামারকে আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় জান্নাত দান করেছে। মুরিদের ঘুম ভেঙে গেল, মুরিদ অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন সারা জিন্দেগি যাকে মনে করেছি সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম, আল্লাহ তাআলা তার চাইতেও বড় জান্নাত একজন কামারকে কেমন করে দান করল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদ ওই কামারের বাড়িতে গিয়া কামারের স্ত্রীর কাছে গিয়া খবর নেয়। কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী তো কোনো আলেম ছিলেন না, আমার স্বামী বড় কোনো মুফতি ছিলেন না, আমার স্বামী শেখুল হাদিস ছিলেন না, আমার স্বামী মসজিদের ইমাম ছিলেন না, আমার স্বামী দিনের বেলা প্রচন্ড রোদের তাপ থাকার কারণে আগুনের পাশে বসতে পারতেন না, দিনের বেলা আগুনের পাশে না বসে রাত্রিবেলা যখন সূর্যের আলো কমে যাইত আমার স্বামী আগুন জ্বালায়া হাতুড়ি পিটাইতেন। আর আমার বাড়ির সামনে যেই ঘরটা দেখা যায় এই ঘর হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর। রাত্রিবেলা যখন আমার স্বামী হাতুড়ি পিটাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের মধ্যে মুসাল্লা বিছায়া নামাজ আদায় করতেন, কখনো রুকুতে থাকতেন, কখনো সেজদায় থাকতেন, কখনো বা মুনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেন। আমার স্বামী এটা দেখার পরে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করত আর বলতো, আল্লাহ দুনিয়াতে তুমি আমার এক কামার বলে বানাইছো গো আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না গো আল্লাহ। আয় আল্লাহ রাত্রিবেলা আমি হাতুড়ি ধরায় দিলাম, তোমার কি বিচার, তোমার কি লীলা খেলা, আমার হাতে তুমি হাতুড়ি ধরায় দিলা, আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে তুমি যায় নামাজ ধরায় দিলা। আয় আল্লাহ আমি যদি কামার না হইতাম, আমার হাতে যদি সময় থাকতো গো আল্লাহ, আমিও সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যায় নামাজ বিছায়া তোমার কদমে মাথা ঠেকায়া তারপরে তোমার দরবারে কান্না করতাম। আল্লাহ গো কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না গো আল্লাহ। এ কথা বলে বলে ওই বান্দা কান্না করতো। কামারের স্ত্রী বলে আমার স্বামী শুধু কান্নাই করতো আর আফসোস করে যাইত। আল্লাহ তাআলা নামাজ পড়তে পারে নাই অন্তরে ব্যথা থাকার কারণে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ আদায় করে যেই সওয়াব আল্লাহ তাআলা দান করেছিলেন, নামাজ না পড়েও শুধুমাত্র আফসোস থাকার কারণে আল্লাহ তাআলা ওই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করে দিছে। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযীনা মুবিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদিকুন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোনো মানুষ শান্তিতে নাই। যেই বান্দার একটা 5 তলা বিল্ডিং আছে তাকে জিজ্ঞাসা করে দেখবেন ওই বান্দা শান্তিতে নাই। আর একটা 5 তলা ভবন বানানোর জন্য মানসিকভাবে অশান্তিতে আছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যেই বান্দা 16-17 বছর সরকার ক্ষমতায় থেকেছি, আপনি আমি তো কোনোদিন পাতি নেতা মেম্বার চেয়ারম্যান হওয়ারও স্বপ্নে দেখি না। যদি কোনো না কোনো ভাবে এমপি 5 বছর হইতে পারে, মনে মনে ভাবি আমার মতো সৌভাগ্যবান আর কেউ। কিন্তু 16 বছর রাজত্ব করার পরেও তাকায়া দেখো ওই বান্দার অন্তরের মধ্যে শান্তি নাই। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলে, দুনিয়ার সব সম্পদ যদি কোনো বান্দাকে দিয়ে দেওয়া হয়, এরপরে ওই বান্দার মনের মধ্যে শান্তি আসবে না।
দুনিয়ার সব টাকা পয়সা যদি কোনো মানুষকে দিয়ে দেওয়া হয়, এরে ভাই কেমন করে বুঝায়, টাকার নাম কোনোদিন সুখ হইতে পারে না। সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী যাকে বলা হয় সালমান এফ রহমান, দাড়ি কামাইয়া মাছের ট্রলারে ধরা পড়ছে, ঠিক না বেঠে? এই জন্য টাকার নাম সুখ না, এই জন্য ক্ষমতার নাম সুখ না। যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহ তাআলাকে ভুলে গেছ। দক্ষিণবঙ্গের একটা ঘটনা দেখতে পেয়েছি মিডিয়ার কল্যাণে। এক বাবা তার 5 জন 6 জন সন্তানকে বড় বড় সরকারি চাকরিজীবী বানাইছে। ওই বাবার ইন্তেকালের পরে সন্তানেরা সবাই শহর বন্দর থেকে বাড়িতে চলে আসছে। সকাল থেকে রাত হয়ে গেছে, পরের দিন সুবে সাদিক হয়ে গেছে। সবাই মিলে একসাথে বলে বসে বাবার সম্পদ সুষম বন্টন না করা পর্যন্ত বাবারে দাফন করা যাবে না। এক ভাই বলতেছে, ভাই আমার, যে বাবা কষ্ট করে সম্পদ কামাই করলো, ওই বাবার জন্য কি দয়া মায়া তোমার লাগে না? রাস্তার পাশে মসজিদের সাথে ওই যে একটা আমাদের জমি আছে, ওই জমিতে বাবাকে গিয়া দাফন করে আসি। আর এক ভাই ডাক দিয়া বলে, তুই কি জানোস ওই জায়গার শতাংশের দাম হইল 10.5 লাখ টাকা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হে যুবক ভাই, আজকে একটা খেলোয়াড়ের ম্যাচ দেখার জন্য রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করতে পারো। আজকে তোমার গার্লফ্রেন্ডের জন্য দেখা করার জন্য সারা রাত তুমি জাগ্রত থাকতে পারো, অথচ মুয়াজ্জিন ফজরের সময় আজান দিয়ে দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। বান্দা ফজরের সময় তুমি আল্লাহর দরবারে সারা দিও না। মুয়াজ্জিন জোহরের আজান দিয়া দিল, বান্দা জোহরের সময় আল্লাহ তোমাকে পাইল না। বান্দা মুয়াজ্জিন আসরের আজান দিয়া দিল, তোমাকে পাইল না। মাগরিবের আজান দিয়া দিল, বান্দা তোমাকে পাইল না। এশার আজান দিয়া দিল, বান্দা তোমাকে পাইল না। সপ্তাহ গড়িয়ে মাস পেরিয়ে বছর পার হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলা তোমাকে ডেকে ডেকে তোমাকে পায় না। বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে বসে আমি আল্লাহ তাআলাকে একটা যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টা সাড়া দিয়া দিবা। বান্দা আল্লাহ তাআলা তোমাকে পাইল না, সপ্তাহ গড়িয়ে মাস পেরিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়াতে থাকা অবস্থায় সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহর দরবারে যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহর দরবারে আফসোস করে যদি বলতে পারো, কি করলাম, কি করলাম, একটা দীর্ঘশ্বাস যদি আমি আল্লাহর দরবারে ফালাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর যতগুলো গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সবগুলো গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, সবাই মিলে খোলা ময়দানে রোদের তাপে একত্রিত হয়ে ইস্তিসকার নামাজ আদায় করবে। সবাই মিলে কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে আর বলে, আল্লাহ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানির পিপাসায় কাতরাইতেছে গো আল্লাহ। আল্লাহ, বন্যের পশু পাখি প্রাণীরা পর্যন্ত পানির জন্য হাহাকার করতেছে। আয় আল্লাহ, বৃষ্টি দাও, এটা বলে আল্লাহর দরবারে কান্না করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কানে কানে এসে বলে, আপনার এই মজমার মধ্যে এমন একজন বান্দা আছে, যেই বান্দা লাগাতার 40 বছর গুনাহ করেছে, যেই বান্দার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, ওই বান্দার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ফেললেন,
গরম হয়ে বললেন, কোন আহম্মক আছো, 40 বছর লাগাতার গুনাহ করেছ, এ নেমুক হারাম, আল্লাহর নামটা কি 40 বছরে একটা বার তোর জবানের মধ্যে আসলো না? আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আল্লাহর নেয়ামত ভোগ করে বান্দা একটা বারের জন্য আল্লাহকে কেমনে করে না ডেকে পারলি? এ আম্মক দাঁড়ায় যা, তোর কারণে আজ আমরা কষ্ট করব এমনটা হতে পারে না। ওই বান্দা চোখটাকে বন্ধ করিয়া তওবাও করতে পারতেছে না। যদি চোখের পানি ছেড়ে তওবা করে, আশেপাশের মানুষ খপ করে ধরে ফেলবে এই বান্দাই 40 বছরের গুনাহগার। আবার দাঁড়াইতেও পারতেছে না, কারণ দাঁড়াইলেই মানুষ চিনে ফেলবে এই বান্দা 40 বছরের গুনাহগার। কারণ দুনিয়াতে অনেক সম্মানের চেয়ার দিয়া দুনিয়াতে মানুষ আমাকে সম্মান করত। এ কথা চিন্তা করে করে মনে মনে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি 40 বছরের গুনাহগুলো তুমি গোপন করে রেখেছো। আয় আল্লাহ, 40 বছর গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আয় আল্লাহ, তোমার দরবারে তওবা করতেছি। আয় আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। এটা বলতে দেরি হয়, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে এক মুহূর্ত দেরি হয় না। হযরত মুসা আলাইহিস সালাম জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, তুমি কি বললা আর হইল কি? তুমি বললা মজমার মধ্যে 40 বছরের গুনাহগার আছে, কিন্তু গুনাহগারকে সেটাও জানতে পারলাম না, গুনাহগারকে তারায়াও দিলাম না, গুনাহগার তওবাও করলো না। তুমি যেই কারণে বললা বৃষ্টি বন্ধ হয়, ওই কথা তো হইলই না। তুমি বললা কি আর হইল কি? আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছ থেকে খবর নিয়ে চলে আসার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কানে কানে সংবাদ পৌঁছায়া দেয়, যেই বান্দার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, ওই বান্দার কারণে আল্লাহ তাআলা আবার বৃষ্টি চালু করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার কাছে একটা আফসোসওয়ালা হৃদয় চায়। কি করলাম জিন্দেগিতে, কি করলাম জীবনে। বান্দা, জিন্দেগি ভর তুমি আমি অন্যায় করেছি। শয়তান কখনো বলে না নামাজ পড়া লাগবে না, শয়তান কখনো বলে না রোজা রাখা লাগবে না, শয়তান কখনো বলে না যাকাত দেওয়া লাগবে না। শয়তান বলে এই তো কয়টা দিন পরেই নামাজ ধর, ঠিক না ভাই? ঠিক, এখনই লাগবো নি, এই পেরেশানিটা যাক। কিন্তু দুনিয়া যতদিন থাকবে পেরেশানি ততদিন থাকবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শেষ সময়ে কয়েকটা কথা বলবো। নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, নেককার বান্দাকে কবরের মধ্যে রাখার পরে, সব মানুষকে কবরের মধ্যে রাখার পরে 2 জন ফেরেশতা ওই বান্দাকে সোয়ান থেকে বসায়া ফেলবে আর বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন হবে 3টা, তোমার রবকে, তোমার ধর্ম কি? আর রাসূলকে দেখায় বলবে, এই বান্দাকে চেনো কিনা? বান্দা, দুনিয়াতে তুমি তো সাপ্তাহিক মুসল্লি ছিলা, বান্দা তুমি তো দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নাও নাই। বান্দা, দুনিয়াতে তুমি তো আল্লাহ পাকের কদমে কখনো মাথা ঠেকাইয়া কান্না করো নাই। দুনিয়াতে শুধুমাত্র গায়রুল্লাহর পিছনেই তুমি ছুটেছ। কবরে যাওয়ার পরে আল্লাহকে রব বলে কেমন বলে মানবা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? অনেক বান্দা এমন আছে ধর্মটাকে বোঝা মনে করে, কয় ইসলাম, কথায় কথায় ধর্ম টেনে আনবেন না। যেই বান্দা এই কথা বলল, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের ফতোয়া মতে ওই বান্দার ঈমান থাকবে কিনা সন্দেহ। বলে কি বলেন, কথায় কথায় ধর্ম কর্ম টেনে আনবেন না। এর মানে কি? মানে ধর্মের বাইরে গিয়া চলো। এটা তুমি যদি কালেমাওয়ালা মুসলমান হও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা পড়েছি, আমার উপরে নামাজ ফরজ হয়েছে, জিনা ব্যভিচার আমার জন্য গুনাহ সাব্যস্ত হয়েছে, আমার জন্য রোজা ফরজ হয়েছে, পূর্ণাঙ্গ ইসলামের বিধিবিধান পালন করা আমার জন্য আবশ্যক হয়ে গেছে। আর যে কালেমা মানবে না তার জন্য এই কথা নাই।
যেই বান্দা বলল কথায় কথায় ধর্ম টেনে আনবে না, ওই বান্দা কবরে যাইতে দেরি দিনিয়াল ইসলাম বান্দার জবান থেকে বের হবে না। এবং রাসূলকে দেখে বলবে, আরে এই পয়গম্বর এই বান্দাকে চিনো কিনা? ওই বান্দা রাসূলকে নেতা হিসাবে মানে না, ওই বান্দা তো মেনেছে আমার নেতা তোমার নেতা অমুক সাতা নাতা হাবিজাবি। রাসূলকে কোনোদিন নেতা হিসাবে আদর্শ হিসাবে মানে নাই। কেমন করে একজন বান্দা রাসূলকে আদর্শ ব্যতি রেখে দুনিয়ার কোনো গুনাহগার না কান্দা নালায়েক রাসূলের বাইরে গিয়ে আদর্শ মানতে পারে? ওই বান্দা কবরে যাওয়ার পরে রাসূলের আদর্শ বান্দা মেনে নিতে পারবে না। রাসূলের চেহারা মোবারক দেখানো হবে, ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমি তো একে চিনি না। যখন এই সওয়ালের জবাব দিতে না পারবে, আল্লাহর তরফ থেকে ইলহাম চলে আসবে, ফেরেশতাদের কাছে ওহী চলে আসবে, আলবিসুহু মিনান নার ওয়াফরাশু লাহু বাবান ইলান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওই বান্দার সাথে কবরের সাথে জাহান্নামের একটা কানেকশন তৈরি করে দাও। এখান থেকেই আযাব কেবল শুরু হয়ে যাবে। বান্দা যখন জবাব দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন উফারিন নার। ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের ঘর। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল করলে কবর হবে জান্নাত, বদ আমল করলে কবর হবে জাহান্নাম। বান্দা নেক আমল নিয়ে কবরের মধ্যে গেলে তো কপাল বড় ভালো, বদ আমল নিয়ে যদি কবরের মধ্যে যাও, হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের হাড্ডির মধ্যে মিশে যাবে। এখান থেকেই তো আযাব কেবল শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে আযাব আরো ভয়াবহ হয়ে যাবে। সূর্য মাথার আধা উপরে থাকবে, জমিনটা তামাম হয়ে যাবে রে ভাই। মানুষ নাফসি নাফসি করে চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে। সন্তান পাগল পারা হইয়া বাবার কাছে গিয়া ডাক দিয়া বলবে, বাবা একটা মাত্র নেকের জন্য দোজখ সাব্যস্ত হয়ে গেছে। ও বাবা একটা মাত্র নেক দরকার। বাবা সন্তানকে স্বীকার করবে, বাবা বলবে আমার তো কোনো সন্তান নাই, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না। এমত অবস্থায় সবাই যখন নাফসি নাফসি করতে থাকবে, সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে, শুধুমাত্র একটা কর্নার থেকে কানে কানে আওয়াজ চলে আসবে, কে যেন ডাক দিয়া বলে রব্বি হাবিলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের যেন কি হবে। এরে ভাই কোন উম্মতের জন্য রাসূল কান্না করবে? আল্লাহ যেই উম্মত সারা জিন্দেগি নামাজ তরক করেছে, যেই উম্মত সারা জিন্দেগি রাসূলের সুন্নতের বাইরে গিয়া চলেছে, যেই উম্মত সারা জিন্দেগি টুপি পরে নাই, বরং বলছে টুপি না পরলে কি হবে। রে ভাই আল্লাহর রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সুপারিশকারী আপনি হবেন, ঠিক আছে, তবে প্রত্যেকটা উম্মতের আমল নামা আপনার হাতে দেখানো হবে। আল্লাহর রাসূল যখন আপনার আমার আমল নামা নিয়া দেখবেন সারা জিন্দেগি কোনো নামাজ নাই, সারা জিন্দেগি টিভি সিনেমা দিয়া ভরা, সারা জিন্দেগি গুনাহ দিয়া ভরা, বলো ভাই কেমন করে আল্লাহর রাসূলের সামনে মুখ দেখাবো? আল্লাহ রাসূল সিজদায় পড়ে কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার কোন উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এটা বলে বলে আল্লাহর দরবারে কান্না করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যেই উম্মত আপনার কাছে আমলনামা দেখায়া জান্নাত পাওয়ার যোগ্য, ওই উম্মতকে আপনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আখির কালাম হলো মৃত্যুকে যত বেশি স্মরণ করা চাই, মৃত্যুকে যত বেশি স্মরণ করব দুনিয়ার মহাব্বত তত বেশি কমে যাবে। মৃত্যুকে যত বেশি আপনি আমি মনে মনে কল্পনা করব দুনিয়ার ভালোবাসা তত বেশি কমে যাবে। এই জন্য শয়তান মানুষকে মৃত্যুর স্মরণ করাইতে চায় না। শয়তান বলে আরো বহুত দিন বাঁচবা, বলে আরো বহুত দিন বাঁচবে, এত তাড়াতাড়ি মরবানি। কিন্তু তাকায়া দেখেন এই ঢাকা বাওয়া হাইওয়েতে অনেক যুবক এমন আছে হুন্ডার পিকআপ বাড়ায়া 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 ওভারটেক করতে 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 এক পর্যায়ে দুনিয়া ওভারটেক কইরা কবরে চলে যায়। ঠিক না বেঠিক?